আসসালামু আলাইকুম। রামাদান করিম। রিনাজ ড্রিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন। আসলে বর্তমানে দেশের পরিস্থিতি খুব খারাপ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ইফতারিতে ট্রাই করতে পারেন। এখানে আমি মাঝারি সাইজের ৬-৭টি আলু নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সিদ্ধ করতে দিলাম। ঢাকনা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়েছে কিনা চেক করে দেখছি। সিদ্ধ হয়ে গেছে। এখন পানি ছেঁকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, মসৃণভাবে। মসৃণ করা হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। এখন হাতের সাহায্যে ছোট ছোট বল তৈরি করে নিব। এভাবে সাইজ করে নিয়ে প্রতিটা বলের ভিতরে একটা করে মজারেলা চিজের টুকরা দিয়ে দিচ্ছি। হাতের তালুর সাহায্যে মসৃণ করে গোল করে নিচ্ছি। এভাবে যতগুলো সম্ভব ছোট ছোট বল তৈরি করে নিব। সবগুলো বল তৈরি করা হয়ে গেল। এখন একটি বাটিতে একটি ডিম, 1/4 কাপ তরল দুধ এবং 3 টেবিল চামচ ময়দা ও সামান্য লবণ দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা মোটামুটি এরকম ঘনত্বের হতে হবে। এখন প্রতিটি বল ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো বল তৈরি করে নিব। সবগুলো বল ব্রেড ক্রামে গড়ানো হয়ে গেল। এখন একটি প্যানে ভালোভাবে তেল গরম করে নিলাম। এখন একটি একটি করে বল ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই সময়ে চুলার তাপমাত্রা কিন্তু মাঝারি আঁচে থাকতে হবে, তা না হলে উপরে পুড়ে যাবে, ভিতরে ভালো মতো হবে না। এক সাইড হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে চারিদিক সমানভাবে গোল্ডেন রং হয়। এই পটেটো চিজগুলো উপরে খুবই ক্রাঞ্চি হয়, ভিতরে একদমই সফট থাকে, খেতে খুবই টেস্টি। যতক্ষণ না আপনারা ট্রাই করছেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই ইফতারিতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। বাচ্চারা তো খুবই বেশি পছন্দ করে। ব্যক্তিগতভাবে আমারও পটেটো চিজ বল খুবই পছন্দের। আশা করি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটি। এখন একটু ভেঙে দেখাচ্ছি কেমন হলো। অপূর্ব, বাইরে ক্রাঞ্চি, ভিতরে গলিত চিজ, খেতে অসাধারণ টেস্টের। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রাইড ব্রেড স্যান্ডউইচ। এটাও খুবই অসাধারণ রেসিপি, খুবই টেস্টি। আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার বিশ্বাস। আমি একটি প্যানে 1.5 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিকেন কিমা। একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এখন সবগুলো মশলা কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে 5-7 মিনিট রান্না করব। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি।
হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তিল। এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। আমার কিমাটা রেডি হয়ে গেল। এখন কিছু পাউরুটির স্লাইস নিয়ে শক্ত অংশটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো কেটে নিচ্ছি। কাটা হয়ে গেল। এখন একটি বেলুনের সাহায্যে স্লাইসগুলোকে বেলে পাতলা করে নিচ্ছি। সবগুলো স্লাইস পাতলা করে নিলাম। এখন তৈরি করে রাখা কিমার সাথে 1 কাপ গ্রেট করা মোজারেলা চিজ মিশিয়ে নিচ্ছি। এখন একটি বাটিতে অল্প সামান্য পানি নিয়ে তাতে সামান্য ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা পাউরুটির চারধারটা আটকে রাখতে সাহায্য করবে। আপনারা এই কাজটা পানির সাহায্য করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় এভাবে ব্যাটারটা তৈরি করে নিলে সেটা বেশ মজবুত হয়। এখন পুর ভরে নিয়ে উপরে আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে চারিদিক চেপে আটকে দিলাম। অমসৃণ অংশটুকু ছুরি দিয়ে কেটে সমান করে নিলাম। এভাবে প্রত্যেকটা ব্রেড আমি তৈরি করে নিব। আরও একটা করে দেখাচ্ছি। কিমার পুর দিয়ে নিচ্ছি এবং চারিদিকে সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, যেটা স্যান্ডউইচটাকে আটকে রাখতে সাহায্য করবে। এখন উপরে আরেকটা ব্রেড দিয়ে চারিদিক চেপে দিচ্ছি। হাত দিয়ে একটু ভালো মতো চেপে দিচ্ছি। এখন ছুরি দিয়ে অসমান অংশগুলো কেটে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা ব্রেড তৈরি করে নিলাম। একটি বাটিতে 2টি ডিম ফেটিয়ে নিয়েছি। ফেটানো ডিমে প্রতিটা স্যান্ডউইচ চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে গোল্ডেন করে ভেজে নেব। একটি ফ্রাই প্যানে তেল নিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। ভাজার সময় অবশ্যই তাপটাকে মাঝারি আঁচে করে দিতে হবে। এক সাইড হয়ে গেলে উল্টে দিলাম। গোল্ডেন করে ভেজে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে। স্যান্ডউইচগুলো তুলে নিচ্ছি। সবগুলো ব্রেড স্যান্ডউইচ আমি তৈরি করে নিলাম। এখন একটি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হলো। খুবই অসাধারণ হয়েছে। চিকেন এবং চিজের পুর ভরা ফ্রাইড ব্রেড স্যান্ডউইচ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।